বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি অ্যারাবিয়ান একটা ডিশ খাফসার রেসিপি নিয়ে। তো এই খাফসাটা গত বছর ওমরায় যে খাওয়ার সৌভাগ্য হয়েছিল, তো সেই থেকে আমাদের খুবই ফেভারিট একটা ডিশ হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এটা যখন রান্না শিখেছি খুবই ইজিতে দেখিয়ে দেব। তো যা যা লাগছে সেটা প্রথমে একটা গরম মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমার লাগছে 3টা এলাচ নিয়েছি, একটা বড় এলাচ, জয়ত্রী নিয়েছি একটা, আর কালো গোলমরিচটা একটু বেশি পরিমাণেই লাগবে। লবঙ্গ নিয়েছি 4টার মতো, আর জয়ফলের 1/4 ভাগের 1 ভাগ নিয়েছি। মৌরি নিয়েছি হাফ চা চামচ, 1 টুকরা দারচিনি নিয়েছি, আর একটা স্টার মশলা নিয়েছি। এটার ফ্লেভারটা খুবই কড়া, তো আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে রান্না করব তার জন্য অর্ধেকটাই ঠিক আছে। ওকে, তো এটা এখন ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই যে এরকম একটা গরম মশলা তৈরি করে নিয়েছি খাফসার জন্য। আর এখানে লাগছে কিছু বাদাম আর কিশমিশ। এটা লাস্টে দেখিয়ে দেব, রেসিপিটা দেখতে থাকুন। এটা দিয়ে কী করব সেটা দেখিয়ে দেব। ওকে, তো প্রথমে একটা বড় প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এখানে ঘিও ইউজ করা যেতে পারে, তবে অ্যারাবিয়ান ডিশগুলোতে বাটারই ইউজ করে থাকে। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ওকে, এটা এখন একটু ভাজা ভাজা করে নিব। এই যে হালকা লাল হয়ে আসছে। এবারে সমস্ত মশলাগুলো কিন্তু অ্যাড করব। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর হাফ টেবিল চামচ দিয়ে দিব। ও আচ্ছা, আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আর রসুন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পুরো প্রণালীটাই রেসিপিটাই দেখবেন, তাহলে খুব ইজিতে খাফসা রান্না করতে পারবেন। এটা কিন্তু একদম ডিফারেন্ট, মানে কি আমাদের দেশীয় স্বাদের না, এটা একদমই ভিন্ন স্বাদের ভিন্ন গন্ধের একটা রেসিপি, তবে খেতে অসাধারণ হয়। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি একদমই সামান্য একটু, জাস্ট কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এরকম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, আর ঝালের গুঁড়া দিচ্ছি খুব সামান্য। একটু ঝাল না হলে আমরা তো খেতে পারি না, তো ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। ঠিক আছে, আমি এখানে কিন্তু 2টা মুরগি দিয়ে খাপসা রান্না করব, তো যতটুক মশলা লাগবে সেই পরিমাণেই কিন্তু আমি মশলাটা অ্যাড করছি। ঠিক আছে, এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, প্রায় বেশিরভাগটাই দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ 1 চা চামচ পরিমাণ রেখে দিয়েছি, লাস্টে অ্যাড করব। তো এখানে টমেটো দিয়ে দিচ্ছি 4টা বড় বড়। খাপসা রান্নার মেন কিন্তু ওরা প্রচুর টমেটো ইউজ করে, টমেটো পেস্ট ইউজ করে। তো আমি টমেটো পেস্টটা পাই নাই, তো টমেটোটা বেশি করে ইউজ করেছি। টমেটো একটু কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু পানি, হাফ কাপেরও কম, অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কিন্তু আমি মুরগিটা এখানে দিয়ে দিব। এই যে মুরগিটা এমনভাবে কেটে নেয় ওরা খাপসার জন্য, এরকম মুরগিটা আস্ত গলা থেকে একদম লেজ পর্যন্ত এইভাবেই লম্বা লম্বা করে কেটে নেয় খাপসার জন্য। আর আমি মাংসটার গায়ে এরকম চিরা চিরা দিয়ে নিয়েছি। আমি এখানে রোস্টের যে মুরগিটা ইউজ করে সেটা ইউজ করেছি। ঠিক আছে, এই মুরগিগুলোর ওয়েট আছে 800 গ্রামের মতো। তো এইভাবে কেটে নেয় ওরা খাপসার জন্য, তো আমিও নিয়েছি। এবার এই মশলার মধ্যে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নেব, মানে একেবারেই রান্না করে নিতে হবে কিন্তু। তো চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি, মিডিয়ামের থেকেও লো রেখেছি। এবার ঢাকা দিয়ে দিয়ে মুরগিটা খুব ভালো করে রান্না করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, একটা স্টার মশলা, গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এখানে কাগজি লেবুর যে সবুজ অংশটা আছে না, সেটা একটু গ্রেট করে 1 চা চামচের
1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনা লেবু। ওরা কিন্তু আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি যে চিকেন স্টকটা পাওয়া যায় এটা দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ওরা ইউজ করে, এগুলো সবই ইউজ করে। আর আমি টমেটো পেস্ট পাই নাই, তো সেজন্য আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। আর এরকম ওরা কিন্তু এই খাবসাতে ড্রাই লেবুটা ইউজ করে, ঠিক আছে? তো আমি এটা শুকিয়ে রেখেছিলাম, যেহেতু খাবসা রান্না করি তো ওর জন্যই লেবুগুলো শুকিয়ে রেখেছি। আমাদের এখানে পাওয়া যায় না, তো আমি এটা নিজেই তৈরি করে নিয়েছি লেবুটা। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে দিয়ে মুরগিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে। এই যে এক সাইড হয়ে গেলে এরকম উল্টে দিতে হবে, যাতে 2 সাইডই খুব ভালো করে কুক হয়, ঠিক আছে? যারা মানে ডিফারেন্ট ফ্লেভারের খাবার পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে, এবং এর স্বাদটা আসলেই খুবই টেস্টি। একদমই আমাদের বিরিয়ানি বা মোরগ পোলাও যেভাবে রান্না করি একদমই সেরকম না। স্টার মশলাটার কারণে এর স্বাদটাই অন্যরকম হয়ে থাকে। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্না করছি, এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পোড়া না লাগে, ঠিক আছে? আর এইরকম কষানো হয়ে গেলে আমি একটু গরম পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ, কারণ এটা দেশি মুরগি তো একটু তো নরম রান্নাটা হতে হবে ভালো করে, যেন মাংসটা নরম হয়, ভালোভাবে রান্না হয়, এজন্য একটু পানি দিয়েছি। যদি ফার্মের মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু পানি লাগবে না। ওর থেকে মাংস থেকে যে পানি বের হয় সেটা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো একটু গরম পানি দিয়ে দিয়েছি, মাংসটা একটু নরম হোক। এই যে রান্নাটা হয়ে আসছে মাংসটা, তো উপর দিয়ে আমি দিয়ে দিলাম সেই যে গরম মশলা ছিল সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার কিছু সময় রান্না করে নেব। আর আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু লাগবে, তো দিয়ে দিলাম। একদমই ডিফারেন্ট স্বাদের একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো এই যে মুরগিটা রান্না হয়ে গেছে, তো আমি এইবার কিন্তু এইগুলো উঠিয়ে নেব, একদম মশলা থেকে উপর দিয়ে চামচ দিয়ে উঠিয়ে নেব। দেখছেন তো মাংস চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো এগুলোকে খুব ভালো করে একটু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখানে তেলটা একটু বেশি দেওয়ার কারণ কিন্তু এই তেলেই কিন্তু আমার রাইসটা রান্না হয়ে যাবে। খাবসার নিয়মই এটা যে চিকেনটা যে মশলার মধ্যে রান্না হয় সেটার মধ্যেই রাইসটা রান্না করা হয়। তো এই যে মশলাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি। ওকে, একদম অ্যারাবিয়ানরা যেভাবে রান্না করে আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি। ওরা যা ইউজ করে, তবে ওরা আচ্ছা, এখানে আমি আমাদের যে চিনি গুঁড়া চালটা আছে সেই চালটা নিয়ে নিয়েছি। ওরা কিন্তু বাসমতি চালটা ইউজ করে, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের চালটাই বেশি টেস্টি। তো নিয়ে নিয়েছি। এবার মশলাটা গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি, চালটা একটু ভেজে নেব। আর ওরা অ্যারাবিয়ানরা খাবসায় একটা সুগন্ধি কাঠ ইউজ করে, যেটা আসলে আমাদের দেশে পাওয়া যায় না, তো সেটাই পাই নাই। ওইটার কারণে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে, একটা অন্যরকম সুগন্ধ বের হয় খাবসা থেকে। তাছাড়া স্টার মশলাটার কারণেও এই খাবারটার গন্ধটা একদমই ডিফারেন্ট আসে। তো এই চালটা এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, 2.5 কাপের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি, ফুটানো গরম পানি, ঠিক আছে? চালটা যদি ঠিকমতো মাপা হয়, পানিটা ঠিকমতো হয়, তাহলে রাইসটাও কিন্তু একদম ঝরঝরে হবে, ঠিক আছে? তো এই যে এক্সট্রা কোনো মশলা লাগবে না, চিকেনের যে মশলা ওটার মধ্যে এবার রাইসটা রান্না হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা কাঁচামরিচ কতগুলো, আর একটু লবণ, স্বাদমতো লবণ মনে হচ্ছে লাগবে, তো দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে রাইসটা হতে থাকুক। রাইসটা মাঝে মাঝে একটু হালকা করে উপর নিচে করে দিচ্ছি, একদম হালকা হাতে। দেখছেন তো পানিটা টেনে গিয়েছে এবং রাইসটা কিন্তু একদমই ঝরঝরা হবে। আমি যে পানির পরিমাণটা দেখিয়ে বলে দিয়েছি সেটা যদি ফলো করা হয় তো রাইসটা কিন্তু একদমই ঝরঝরা হবে। ঠিক আছে? তো এই যে ঢাকা দেওয়া থাক, আর একবার উল্টিয়ে দিচ্ছি। এবার সব রাইসটা এক জায়গায় করে একটু উপরের সারফেসটা মসৃণ করে দিয়ে চামচ দিয়ে প্লেন করে দিব, তারপরে একদম ভাপে রেখে দেবো। দেখছেন তো এখন হালকা একটু ভেজা ভেজা আছে, এটা কিন্তু রাইসটা আরও একটু নরম হবে, সেক্ষেত্রে রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে। ঠিক আছে? এখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি একদম ভাপে রেখে দেবো। এই যে আমি ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে চিকেনটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, স্টিলের প্লেটে, যেহেতু এটা আমি গ্রিল করব, ইলেকট্রিক ওভেনে গ্রিল করব। ওরা কিন্তু এরকম গ্রিলই করে, ঠিক আছে, অ্যারাবিয়ানরা। তো আমি এখানে একটু উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। এই বাটারটা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে। ঠিক আছে? এই মুরগিগুলোকে আমি গ্রিল করে নিচ্ছি। আপনারা কিন্তু প্যানেও একটু বাটার দিয়ে হালকাভাবে ভেজে নিতে পারবেন। তো এই যে ওভেনে দিয়ে দিয়েছি, গ্রিল হতে থাকুক। বেশ 20 মিনিট সময় লাগবে। আমি 200 টেম্পারেচারে দিয়েছি, আর 20 মিনিট সময় লাগবে ওভেনে। ঠিক আছে? আর এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এই সসটাই কিন্তু খাবসার মেন আকর্ষণ, মানে এটা দিয়ে যে খাবসা কি অসাধারণ লাগে। তো এখানে রসুন দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমেটো দিয়েছি 2টা, আর এখানে দিলাম বিট লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। ঠিক আছে? আর এখানে আপনারা যদি ধনিয়া পাতা পান তো ধনিয়া পাতা দেবেন, আমি পাই নাই এই জন্য দিতে পারি নাই। তো এবার এটা ঢেলে নিচ্ছি। এই যে এটা দিয়ে খাবসাটা অসাধারণ লাগে। তো এই সসটা বানিয়ে নেবেন। আর এদিকে আমি একটা প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়েছি আর একটু বাটার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে যে প্রথমে বাদাম নিয়েছিলাম, কিশমিশ নিয়েছিলাম, সেগুলোকে এখন ভালো করে ভেজে নেব। এই যে বাদামগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু যাদের ওভেন নাই তারা কিন্তু এই বাটার আর এই বাদাম ভাজার পরে এই প্যানেই কিন্তু বাটার দিয়ে চিকেনটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে পারবেন, সেটাও কিন্তু হবে। এই যে মোটা মোটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি বাদাম আর কিশমিশ, আর এদিকে আমার চিকেনটা গ্রিল হয়ে গেছে। এবার পরিবেশন করে নেব। এই যে অ্যারাবিয়ানরা আসলে বড় খানজায় রাইসটা আগে দেয়, তারপর চিকেন দেয়, এইভাবে বাদামটা উপর দিয়ে ছড়িয়ে দেয়, দিয়ে এইভাবেই পরিবেশন করে। তো আমিও সেইভাবে করে নিয়েছি। রাইস দিয়েছি, উপর দিয়ে চিকেন দিয়েছি, তার উপরে বাদামগুলো ছড়িয়ে দিয়েছি, বাদাম কিশমিশ। এই তো আমার অসম্ভব মজার খাবসা রেডি হয়ে গেছে। খুব ইজিতে তৈরি করা যায় অ্যারাবিয়ান একটা ডিশ। ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। দেখছেন তো দেখতে যত মানে যেমন ইয়ামি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই যে লেবু, শসা, আমার সস রেডি। তো একটা অ্যারাবিয়ান ডিশ দেখিয়ে দিলাম, ট্রাই করবেন, ইনশাল্লাহ বাসার সবাই খুব পছন্দ করবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।